আসসালামু আলাইকুম। হাই বন্ধু, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সাইনবোর্ড দেখতে পারছেন যে ফুলবাড়িয়া পার্বতীপুর রুট এটা। তা আমি ফুলবাড়িয়ার দিকে যাচ্ছি। ফুলবাড়িয়া রুটে আমি যাচ্ছি। আমি আজ চলে আসলাম আত্তাবগঞ্জ জামে মসজিদ। আজ শুক্রবার, এখানে নামাজ পড়ার জন্যই মূলত এখানে আসা এবং মসজিদটি আরও সুন্দরভাবে আপনাদের দেখানোর জন্য যে শুক্রবার এখানে কি পরিমাণ মানুষ আসে, যেহেতু আত্তাবগঞ্জ জামে মসজিদ। আমি এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এবং আজ শুক্রবার সবাই নামাজের জন্য এসেছে। আমরা গাড়িটা পার্কিং করে রেখে দিচ্ছি। এখানে গাড়ি রাখতে হলে আপনাকে এখানে টিকিট নিতে হবে। টিকিট সিস্টেমে রাখা রয়েছে এবং আমি উপরে যাচ্ছি। এখানে আজ শুক্রবার সবাই মসজিদে যাচ্ছে, আমিও উপরে যাচ্ছি। আজ নামাজ পড়বো এখানে। তো শুক্রবার অনেক লোক। ভিতরে আমি প্রথম গেটে ঢুকছি, দেখেন এখানে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, কেউ সুন্নত নামাজ পড়ছে। তো আমি উপরে একটু যাব এবং নিচে আপনাদের ভালো করে দেখাচ্ছি। মসজিদটি ব্যয় মোটামুটি 50 কোটি টাকা ধরা হয়েছে, তার অধিক হয়তোবা লেগে যাবে। আমি দোতলায় উঠে এসেছি। দোতলায় অনেকটাই ফাঁকা রয়েছে, তো নিচতলায় লোক পরিপূর্ণ। মসজিদটি অনেক সুন্দর, অবশ্যই দেখতে পাচ্ছেন যে সবাই ইমাম সাহেব খুতবা পাঠ করছে। তো এখানে মনোযোগ সহকারে সবাই খুতবা শুনছেন। তো এই মসজিদটি নামাজ পড়ার জন্য এসেছি, অনেকটা ভালো লাগছে যে এখানে এসে যে আজ শুক্রবার নামাজ পড়তে পারবো, এটা কখনোই কল্পনা করিনি। তো নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছে। এটি হচ্ছে নিচতলা। আমি দোতলায় যাচ্ছি। দোতলায় অনেকটাই ফাঁকা, তাই জন্য দোতলায় নামাজ পড়ব। তো আমরা দাঁড়িয়ে যাচ্ছি। দেখেন নামাজ শেষ, দোয়া হলো এবং আমরা বাকি নামাজটুকু শেষ করছি। নামাজ শেষ করে দেখেন বাহিরের চিত্রটা দেখাচ্ছি। মসজিদটি অনেক অনেক সুন্দর। আমি গোপালগঞ্জ 201 গম্বুজ মসজিদের পরে যদি আমার চোখে দেখা হয় যে সৌন্দর্যের দিক থেকে একটি মসজিদ, সেটা হচ্ছে এটাই, আত্তাবগঞ্জ জামে মসজিদ ফুলবাড়িয়া। এখানে সাবেক এমপি শিবলি সাদেক তার উদ্যোগে এই মসজিদটি নির্মিত হচ্ছে, স্বপ্নপুরীর যে মালিক। তো স্বপ্নপুরে যাওয়ার সময় আপনি রাস্তার পাশেই এই মসজিদটি দেখতে পারবেন এবং স্বপ্নপুরীতে আসার সময় এই আত্তাবগঞ্জ যে বাজারের মাঝেই এই মসজিদটি নির্মিত হয়েছে। তো আপনি স্বপ্নপুরে যাওয়ার সময় অবশ্যই এই মসজিদটি অবশ্যই দেখে যাবেন। দূর থেকে হয়তোবা মনে হবে একটি তাজমহলের মতো, কিন্তু এটি এত সুন্দর মসজিদ। আমার মনে হয় যে এই স্বপ্নপুরে যাওয়ার সময় চোখে যদি কারো চোখে পড়ে এই মসজিদটি পাশেই, তাহলে মসজিদ না দেখে সে কখনোই যাবে না। মসজিদের ভিতরে দেখেন কত কারুকার্য খুবই সুন্দরভাবে করা হয়েছে। মসজিদের ভিতরে আজকে শুক্রবার, তার জন্য নামাজ পড়লাম এখানে। আমার সঙ্গে দেখেন, তার মাধ্যমে শুক্রবার দিন এখানে নামাজ পড়া হলো। অনেক ভালো লাগলো যে মসজিদে শুক্রবারে যে নামাজ পড়তে পারবো, এটা কখনো কল্পনা করি নাই। এটা হচ্ছে আত্তাবগঞ্জ ফুলবাড়িয়া জামে মসজিদ, যেখানে এর আগে একটা ভিডিও দেখেছেন যে 50 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে এই মসজিদটি। আজকে শুক্রবার, এখনও অনেক কাজ বাকি রয়েছে এই মসজিদে। তো তারপরেও নামাজ, যেহেতু এখানে জামে মসজিদ, নামাজ পড়তে হবে, তার জন্য এখানে নামাজ পড়া হয়েছে।
মসজিদটা আমি যারা দেখেছেন, তো আজকে যেহেতু শুক্রবার, আজকের দিনটা একটু আপনাদের ভালো করে দেখাচ্ছি। মসজিদের যে টাইলসগুলো করা হয়েছে এটা বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। টাইলসের ভিতরে সুন্দর সুন্দর পাথরের আয়নার মতন দেওয়া রয়েছে। দেখেন, এটা গোল্ডেন কালারের একটি টাইলস। তো এই টাইলসগুলো দেশ বিদেশ বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছে। দেখেন, এটা হচ্ছে যেখানে নামাজ পড়ানো হয়, মিনার, এবং টাইলসগুলো অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে রয়েছে। এবং আমরা মূলত এখানে গিয়েছিলাম এই মসজিদের যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলার জন্য, যে আমরা এই মসজিদের বাহিরে যে জায়গা রয়েছে এখানে কিছু গাছ লাগানোর জন্য গিয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলার জন্য। তো বাহিরে যে অনেক জায়গা রয়েছে এখানে আমরা কিছু গাছ লাগানোর জন্য বলেছিলাম, কিন্তু তারা এই কমিটির লোক তারা বলল যে এখানে গাছ লাগানো আগে যাচ্ছে না। এই বাহিরে যে অংশে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, এখানে অনেক কিছু পরিকল্পনা রয়েছে। এখানে একটু ঝর্ণার মতন হবে, অনেক সুন্দর ডিজাইন হবে, বাহিরে অনেক কিছুই পরিকল্পনা রয়েছে তাদের। এখনও কাজ যেহেতু শেষ হয় নাই, তাহলে আমরা যদি গাছ লাগাই তাহলে তারা এখানে আবার ভেঙে ফেলতে হবে, এখনও কাজ শেষ হয় নাই। তার জন্য আমাদের গাছ লাগানোর কোনো পারমিশন দিল না। তাহলে আমরা আর এখানে একটা গাছ লাগাতে পারি নাই। তারা বলেছে এখানে কাজ সমাপ্ত হওয়ার পরে যদি কোথাও ফাঁকা ওইরকম জায়গা হয় লাগানোর মতো, তাহলে তখন আপনারা লাগাতে পারবেন। তো দেখেন, এখানে মূল্য তার লেখা রয়েছে মোটরসাইকেল 15 এবং 5 টাকা, ভ্যান রিক্সা 15 টাকা চেঞ্জ। এটা মূলত হচ্ছে রেট দেওয়া রয়েছে এটাই, যে এখানে মসজিদে আপনারা এই গাড়িগুলো রাখলে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।